মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি অফার করা হয়েছে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারির পদ। তারা এসব প্রস্তাব মানবেন কিনা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন হলো, সৌম্যরা কি করবে? কালই দেখলাম অধীর চৌধুরী একেবারে স্পষ্ট দাবি তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেরা করতে হবে। আর কদিন পরে অভিষেক কংগ্রেসের অন্যতম জেনারেল সেক্রেটারি হলে সৌম্যরা কি তার জয়ধ্বনি দেবে? যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, আমি জানি না তিনি এখন আমাদের এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। আমাদের সাইনবোর্ডটা, কংগ্রেসের সাইনবোর্ডটা তো একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সাইনবোর্ড আছে, হাজার হাজার কংগ্রেস কর্মী আছে, তারা ঘাম জল রক্ত দিয়ে কংগ্রেসটাকে বুক আগলে আপনার থেকে রক্ষা করেছে। আপনার এই আগ্রাসী, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী ওই তৃণমূলের যে পতাকাটা আছে না সুমনদা, ওই পতাকাটার মধ্যে এখনও তপন কান্দুর রক্তের দাগটা আছে, পূর্ণিমা কান্দুর রক্তের দাগটা আছে, টিয়ারুল শেখের রক্তের দাগটা আছে। বলে যন্ত্রণাটা আমরা জানি, লড়াইটা আমরা জানি, সংগ্রামটা আমরা জানি। হাজার হাজার কংগ্রেস কর্মী, একটা আক্রমণকারী এবং আক্রান্তের মধ্যে যে সম্পর্ক হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের সাথে এই রাজ্যে, লড়াই করা, সংগ্রাম করা, গ্রামে গঞ্জে শহরে কোনায় কোনায় কংগ্রেস কর্মীদের সেই আর্তনাদটা আমরা জানি। আমরা সেই কংগ্রেস কর্মীদের প্রতিনিধি, আজকে এখানে এসেছি সেই কংগ্রেস কর্মীদের প্রতিনিধি হয়ে। আজকে উনি নিঃস্ব, ওনার কাছে কিচ্ছু নেই, নাথিং। ইতিহাস বড় নির্মম, ইতিহাস প্রতিদিন শিক্ষা দেয় মানুষকে, ইতিহাস বারবার রিপিট করে, হ্যাজ ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং ইটসেলফ, হিস্ট্রি হ্যাজ ইটস ওন হ্যাবিট। তো আজকে আপনি নিঃস্ব, আপনি কি করেছেন? একটা জেলা পরিষদ, একটা বিধায়ক, সংখ্যা কম আমাদের, আমরা লড়াই করেছি, আমাদের সীমিত ক্ষমতায় লড়াই করেছি, কোথাও জিতেছি কোথাও হেরেছি, কিন্তু মানুষ আমাদেরকে এই বায়নারির মধ্যে আমাদের যে সুযোগ দিয়েছিল সেই সুযোগটাকে আপনি হত্যা করেছেন। গত 15 বছরে যারা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির দফারফা করে দিয়েছে, সেই দল যদি কারো দিকে হাত বাড়ায় সেই হাত ধরা উচিত কিনা তা ভেবে দেখা দরকার। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বললেন সিপিএম এর প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তারা গত 15 বছরে আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির যে দফারফা করে দিয়ে চলে গেছে, সেরকম একটা দল যদি কারোর দিকে হাত বাড়ায়, সেই হাত ধরবে কিনা তার প্রশ্ন তাদেরকে ভাবতে হবে, যে ডোবার জন্য ধরছে না ওটার জন্য ধরছে। কিন্তু উল্টোটাও বলুন, যে নেত্রী সেই 8-এর দশক থেকে আপনাদের বিরুদ্ধে লড়ছেন, তিনি এই হারের পর প্রথম প্রেস কনফারেন্সে, প্রথম ভুল বললাম, ফেসবুক পোস্ট করেন, এখন ফেসবুক লাইভে এসে বলছেন যে আমি রোজ কি 3টে থেকে 4টে না 2টো থেকে 4টে অবধি বসে আছি, বাম অর্থাৎ আপনারা অতিবাম যে আসবেন আমার সঙ্গে দেখা করুন। উনি এই আহ্বান কোনোদিন পাবেন এটা আপনি ভেবেছিলেন? হ্যাঁ, এবং আমি তো বললাম উনি দেখা করতে চাইছেন আর ওনার সাথে কেউ দেখা করবে না, এই দৃশ্যটা ওনাকে দেখতে হতো এবং সেটা দেখে যাবেন, এবং আরও যতদিন থাকবেন ইন নিয়ার ফিউচার সেটা ওনাকে দেখতে হবে। এই কারণের জন্যই যে আমি আপনাকে বলতে পারি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা সরকার দল চালানোর ক্ষেত্রে দিয়ে কোন জায়গায় গেলে ভোটে হারার পর হচ্ছে যে পচা ডিমের দাম বেড়ে যায় আসল ডিমের চাইতে, এবং হচ্ছে চোর ধ্বনি উঠতে থাকে। ফলে এরকম একটা দল যাদের প্রায় কিচ্ছু অবশিষ্ট নেই, কারণ আপনি একটু আগে আলোচনা করছিলেন দল আছে না নেই, ফলে ওই আমাদের অল্প বয়সে তালমিছরির একটা বিজ্ঞাপনে ব্যবহৃত হতো যে ছবি এবং সই মিলিয়ে নেবেন, ফলে এই যে ছবি এবং সই মিলিয়ে নেবেন তালমিছরির বোতল নিয়ে যাওয়া হতো, সেটা হচ্ছে এখন দল নিয়েও তাই হচ্ছে, যে তৃণমূল কে আসল কে নকল এটা নিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।